জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকার হয়ে দেখা দেবে। কোনো জুলুমই মানুষের কল্যাণ ডেকে আনে না। বাংলার জমিনে কোনো অশান্তি যদি সৃষ্টি হয় সেটাও দূর করা, কোশ্চেন করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সম্ভব নয়, হুমকি ধমকি দিয়ে সম্ভব নয়। বাপ শেষ জীবনের একমাত্র 52 সন্তান হারিয়েছে, সেই বৃদ্ধ পিতামাতা কোশ্চেন কালে ওই দুঃখ বলতে পারবে না। যদি 14 জুলাই রোববার ছাত্ররা প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল, সেদিনই যদি ধৈর্যের সঙ্গে বিষয়টা মোকাবেলা করা হয়তো এত রক্তপাত ঘটত না, এত মানুষের জীবন যেত না। অদূরদর্শিতা এবং অধৈর্য ভাবটাই সেদিন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। দোষারোপ ব্লেম গেম দিয়ে কোশ্চেন করলো, আসল জিনিসটা দূর করা সম্ভব না, ব্যথা দূর হয় না। প্রত্যেকে মরতে হবে, কেউ দুনিয়ার 40 দিন বেঁচে থাকবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আমরা কিছু বলতে দেখিও বলতে মন চাচ্ছে না। কারণ দেশের যে পরিবেশ, এই পরিবেশে কার কথা কে শুনবে, শোনার মতো এরকম লোক আমরা দেখি না, আর শুনিয়ে আমল করার মতো লোক আমরা পাই না। কারণ বর্তমান যে যুগের মধ্যে আমরা অবস্থান করি, 1450 বছর গেছে ইসলামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হলো সর্বোত্তম যুগ, তারপরে তারপরের যুগ, তারপরের যুগ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত যে ওনার জবানার পরের জবান হবে তার সাথে নিকৃষ্ট, তারপরের জবান হবে তার সাথে নিকৃষ্ট, তারপরের জবান হবে তার সাথে নিকৃষ্ট। এভাবে আস্তে আস্তে আমাদের কাছে 1450 বছর হচ্ছে। তাহলে 1450 বছর হওয়া মানে আমরা 14টা জবানা পার করছি। 100 বছরকে একটা জবানা বা 1 শতাব্দী বলা হয়। আর প্রত্যেক শতাব্দীতে একজন মুদাদ্দিস আগমন করেন, যারা ধর্মকে উজ্জীবিত করেন, সুন্নাহকে মানুষের সামনে তুলে ধরেন। তো ওই মুদাদ্দিসদের খবর আমরা রাখি না, যার জন্য আজকে আমাদের এই পরিস্থিতি। ইসলামী শিক্ষা থেকে আমরা বিমুখ হয়ে গেছি, ইসলামী শিক্ষা থেকে আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি, যার জন্য আজকে আমাদের এই পরিস্থিতি। বাংলাদেশকে এখন কন্ট্রোল করা অনেক কষ্টকর সাধ্য, কষ্টের ব্যাপার। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে ছাত্ররা যে আন্দোলন শুরু করছে, এই আন্দোলনটা তাদের অধিকারের জন্য তারা শুরু করছিলেন। সর্বপ্রথম তাদের আন্দোলনটা যে পর্যায়ে ছিল, যখন তারা প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিয়েছে, তখন যদি তাদের কথাগুলো শুনতো, তাদের দাবি দাওয়াগুলো উপর বিবেচনা করি বিজ্ঞ আলেমদের পরামর্শক্রমে যদি তারা কাজ করতো সরকার, তাহলে আজকে এই পরিস্থিতি বুঝতে না। এখন সরকার নিজেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, পাশাপাশি সমস্ত জনগণ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কেউ বাদ নাই। ইভেন প্রবাসীদের মধ্যে প্রত্যেকেও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এদিক দিয়ে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে যে জনগণের কত অর্থনৈতিক ক্ষতি হয়েছে কল্পনার বাহিরে। এবং বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, সমস্ত ব্যাংকগুলো বন্ধর পথে, ব্যাংকে টাকা দেওয়ার মতো কোনো টাকা নেই। যে যায় তাকে 15 দিন 20 দিন 1 মাস টাইম দিচ্ছে। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটা কে নিয়ে গেল? তাহলে সরকারের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্তগুলো তারা সঠিকভাবে নিতে পারে নাই। আর না পারার দরুন তাদের যারা পরামর্শ দিচ্ছে, তারা পরামর্শদাতারা ঠিক ছিল না। যদি পরামর্শদাতারা সঠিকভাবে সিদ্ধান্ত দিত, যদি কোনো বিজ্ঞ আলেমদের পরামর্শক্রমে যদি তারা দেশকে পরিচালনা করতে, তাহলে আজকে এই পরিস্থিতিতে পড়তে হইতো না বাংলাদেশকে। এবং ছাত্রদের প্রথম যে দাবিগুলো ছিল, ওই দাবিগুলো ছোটো সংক্ষিপ্ত ছিল, ওই দাবিগুলো যদি মেনে নিত, তাহলে আজকে এই পরিস্থিতিতে আসতো না। যাই হোক, কোনো না কোনো ঘটনাক্রম হয়ে গেছে। এখন আমরা কীভাবে দেশকে শুধরানো যায়, সেই জিনিসগুলো আমরা খেয়াল করতে হবে। আমাদের যে কোটা আন্দোলনের যে সমস্ত ছাত্ররা তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া সরকার মেনে নেওয়ার পরও তারা এগিয়ে রাখতে পারতেছে না। কেন রাখতে পারতেছে না? কারণ ইতিপূর্বে বিডিআর হত্যা মামলায় আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার বলে সাধারণ ক্ষমা ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে শাস্তি দিয়েছেন। শাস্তি দেওয়ার পরেও মানুষের একটা এগিয়ে উঠে গেছে সরকার থেকে। তারপরে সরকারের মাধ্যমে যে কথাগুলো বলে, ওই কথাগুলোর 1 দিন পর 2 দিন পর ওই কথাকে আবার পরিবর্তন করে। একজন শাসক এভাবে কথা বলে না। কারণ একজন শাসক যে কথা বলবে, এই কথা আজকে যে কথা থাকবে 5 বছর পরে ওই কথার উপর থাকবে। যদি ওই কথা যদি ভুল হয়, সেটা ভুল থেকে ফিরে আসবে। যেভাবে আমাদের খলিফারা ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু দেশ শাসন করছেন, তার দেশ পরিচালনা করছেন। তাহলে এই শিক্ষায় যদি শিক্ষিত হইতো আমাদের প্রধানমন্ত্রী, তাহলে ওনাকে আজকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হইতো না। আর যদি এই পরিস্থিতির মধ্যে পড়তো কোনো কুচুকরি মহলের কারণে, তারপরে উনি কাটিয়ে উঠতে পারত। তো উনি কাটিয়ে না উঠার কারণ ইসলামী শিক্ষা জ্ঞান কম, এই জন্য। আর ইসলামী শিক্ষায় যাদের থেকে তালিম দিচ্ছে,
উনি ইসলামী ফাউন্ডেশনের একজন বেদাতিকে ওখানে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হিসেবে বসা দিচ্ছে, কবিরুদ্দিন সালেকে। সে নিজে ধর্ম বুঝে না, নিজে পীর পূজারি, মাজার পূজারি, কবর পূজারি, তাকে দিয়েছে ইসলামী গভর্নর। তো কীভাবে দিন সঠিকভাবে শেখ হাসিনা সঠিক দিন পাবে? যাই হোক, সঠিক ধর্ম ওনার কাছে না থাকার কারণে, সঠিক ধর্ম না বোঝার কারণে আজকে ওনার এই সিদ্ধান্তগুলোতে ভুল হচ্ছে। যেমন করে ভুল হয়েছিল বালাম ইবনে বাওরাকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন, সূরা আরফে আসছে, বালাম ইবনে বাওরাকে হেদায়েত দেওয়ার পরেও তাকে মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করার জন্য বলছিলেন, তো উনি রাজি হয় নাই। পরবর্তী ওনার স্ত্রীকে অনেক টাকা দিয়ে, উপঢৌকন দিয়ে তাকে রাজি করানো হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে দুনিয়াতে নারীদের ফিতনা বনী ইসরাইল থেকে শুরু হয়েছে। একদিনে কত লক্ষ লোক শহীদ হয়েছে মুসা আলাইহিস সাল্লামের সাথে যুদ্ধ হয়ে। তাদের নারীদেরকে ল্যাংটা গড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছে মুসা আলাইহিস সাল্লামের কওমের কাছে। বালা ইবনে বাওরা বুদ্ধি দিয়েছিলেন, যখন তার মুসা আলাইহিস সাল্লামের বিপক্ষে যখন দোয়া করছিল, তার জিহ্বা কুকুরের মতো বাইরে গেছিল, তখন সে তার মাথার ভিতরে বুদ্ধি আছে, শয়তান তাকে ফেয়ে বসে তো পথভ্রষ্ট করছে। তখন সে বুদ্ধি দিচ্ছে, তোমাদের সুন্দর সুন্দর নারীদেরকে ল্যাংটা ছেড়ে দাও মুসা আলাইহিস সাল্লামের সেনাবাহিনীদের কাছে, কারণ তারা অনেকদিন ধরে ঘর থেকে বাইরে আছে, সফরে আছে। তখন তাদের ভিতরে অপকর্মটা হবে, জানাবে বিচারটা হবে, তখন আল্লাহর পাকের পক্ষ থেকে শাস্তি আসবে। তখন প্লেগ রোগ শুরু হয়েছে, এক প্লেগ রোগে অনেক লোক মারা গেছিল। যাই হোক, এখন বর্তমানে আমরা যেই জবানে আমরা বসবাস করি, এই জবানের ভিতরে মানুষ সবচাইতে মানে খারাপ যে জাতিগুলো এর হইলে আমরা ওই অন্তর্ভুক্ত। এর ভিতর থেকে আল্লাহ পাক কিছু লোকের পছন্দ করি, সহি কোরআন হাদিসের দিন বুঝার তৌফিক দিয়েছেন এবং তাদেরকে সঠিকভাবে দিন মানার জন্য সুযোগ দিয়েছেন। তাহলে ওই লেভেলের লোক হচ্ছে আলেম ওলামারা। তাহলে আজকে আলেম ওলামাদের এই দেশের ভিতরে কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, তাদের বেতন ভাতাও নিম্নমানের, তাদেরকে মানুষ যে আচরণ করে, সরকার থেকে শুরু করি, সরকারের সমস্ত আমলারা, সরকারের যত এই অবকাঠামো আছে, যতজন আছে, প্রত্যেকে তাদের সাথে খারাপ ব্যবহার করে। যদি তাদের সাথে ভালো ব্যবহার করতো, তাদের মাধ্যমে যদি দেশ পরিচালনা করার জন্য পরামর্শ দিত, তাহলে বাংলাদেশকে আজকে এই পরিস্থিতি দেখতে হইতো না। যাই হোক, আমরা সবসময় ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সবসময় আহ্বান করি, ছাত্রদেরকেও বলি, সবাইকে আমরা বলি, সরকারকেও আমরা আহ্বান করি, সরকারকেও আমরা ইসলামের জন্য পরামর্শ দিই। পরিচালনার ক্ষেত্রে যাদেরকে চাকরি দেওয়া হবে অবশ্যই মেধার ভিত্তি দিতে হবে, এটা হচ্ছে ইনসাফ। এটা প্রত্যেকটা জাতির ক্ষেত্রে, প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে ইনসাফের ভিত্তিতে তাদেরকে কোটা না রেখে মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে। প্রত্যেক ফ্যামিলিকে দেখতে হবে যে তারা অভাবগ্রস্ত দূর করার জন্য কোন পরিবেশ আছে, তার ফ্যামিলিতে কি আছে। সরকারের যে ভুল সিদ্ধান্ত ছিল যে সন্তান একটাই নেওয়া যথেষ্ট, দুইটাই নেওয়া যথেষ্ট, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মানুষকে আরও ক্ষতির দিকে নিয়ে গেছে। আজকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করার পরে দুইজন একজন যারা এই আনুগত্যিত হয়েছে, তাদের আজকে এই পরিস্থিতি। দুইজন সন্তান থেকে একজন মারা গেলে, আজকে একজন মারা গেছে, কালকে নাই সন্তান। এই যে এক মহিলা কাঁদতেছে, তার বাবা মারা গেছে, তার মেয়ে মারা গেছে, 1 বছরে তার বাবা মারা গেছে, তার মেয়ে মারা গেছে। হাই, কি আফসোস এই জাতির জন্য। এই যে তাদের কান্না দেখি আমাদের বুক আগুন জ্বলতেছে, আগুন কলিজের ভিতরে আগুন জ্বলতেছে। কীভাবে বুঝে এই জাতিরই, মানে এত আফসোস লাগতেছে দেশের যে পরিস্থিতি, যে নিজেদের কান্না রাখতে পারি না। আজকে প্রধানমন্ত্রী নিজে কয়েকবার কান্নার পরও তার কান্নার পানিকে মানুষ নাটক মনে করে। কেন নাটক মনে করে? কারণ ওইরকম পরিবেশ হয়ে গেছে, পরিস্থিতি এরকম হয়ে গেছে। তাহলে আসলিভাবে যদি উনি কান্না করে, ওনার এই কান্নাকে মানুষ গ্রহণযোগ্য হয় না, কারণ মানুষের কাছ থেকে ওনার গ্রহণযোগ্যতা হারিয়ে গেছে। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ পাক ওই বান্দাকে যখন ভালোবাসেন, তো ফেরেশতা থেকে জিবরাইল সাল্লাল্লাহু ঘোষণা করছে, আমিও জমিনে অমুক বান্দারে ভালোবাসি, তুমি ভালোবাসো। তো জিবরাইল সাল্লাল্লাহু ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেয় যে আল্লাহ পাক জমিনে অমুক বান্দারকে ভালোবাসে, অনেক বান্দিকে ভালোবাসে, তোমরা ভালোবাসো। তখন ফেরেশতারা ভালোবাসে, তখন আল্লাহ জমিনের মধ্যে যারা মুমিন আছে তাদের অন্তরে ওই বান্দা বা বান্দির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। তাহলে আজকে আমাদের সরকারের প্রতি মানুষের কেন ভালোবাসা উঠে যাচ্ছে? কেন ভালোবাসা নাই? আমাদের সরকার শেখ হাসিনা নিজে বলতেছে যে আমি ক্ষমতা চাই নাই। একজন লোক যদি বলে যে আপনারা যদি না চান আমি থাকবো না ক্ষমতাতে, তাহলে হাজার হাজার লোক বলতেছে না থাকার জন্য। এই যে কিছুদিন আগে ফেসবুকে দিছে, হ্যাঁ না বলে, শেখ প্রধানমন্ত্রীকে আমরা চাচ্ছেন কি চাচ্ছেন না, 96% লোক বলছে আমরা চাচ্ছি না প্রধানমন্ত্রীকে, আর 60% চাচ্ছে যে আমরা চাচ্ছি। তাহলে কোন পর্যায়ে গেছে আজকে? অথচ 15 বছর উনি দেশ পরিচালনা করার ক্ষেত্রে ভুল ত্রুটি দোষ ত্রুটি হবেই। ক্ষমতার ক্ষেত্রে আমরা বুঝি যে অপোজিট পার্টি যারা আছে তারা চাবে যে সুস্থভাবে যে গণতন্ত্রে তারা যে তাদের যায়। গণতন্ত্র তো টোটালি হারাম, আমরা আগে থেকে হারাম ঘোষণা করিয়েছি।
গণতন্ত্র টোটালি হারাম। আর এই নির্বাচনগুলোতে আমরা কখনো পছন্দ করি না। তারপরে যারা করে, তারপর যারা ক্ষমতা আসীনে বসে, আমাদের ক্ষমতার দরকার নাই। আমরা যারা সহি আকীদা আছে, আহলে হাদিস আছে, আমরা কোনো ক্ষমতা চাই না বা দরকারও নেই আমাদের। তো যারা আসে, ক্ষমতা এসে যায়, আমরা তাদেরকে বলি যে আপনারা সুস্থভাবে দেশ পরিচালনা করেন, যতটুকু পারেন আপনারা ইসলামের কিছু কানুনগুলো পরিচালনা করেন, আলেমদের মাধ্যমে দেশকে সুস্থভাবে সুন্দরভাবে চলার জন্য সুযোগ দেন। তাহলে আপনারা শুনতেছেন না জাতীয় আজকে আপনাদের উপরে এই আযাবটা শুরু হয়ে গেছে। তাহলে এবার আপনারা দেখেন যে ছাত্রদেরকে তাদের হক দিতে হবে, তাদের অধিকার দিতে হবে, তাদের। আর যে মহিলা পুরুষ ছেলে মেয়ে একসাথে পড়ার ব্যবস্থা না করার জন্য আলেমরা বারবার নসিহত করে যাচ্ছে। তাহলে আপনারা ওটাকে একসাথে পড়ালেখার ব্যবস্থা করে দিচ্ছেন। মহিলাদেরকে আপনারা জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে সন্তান মানে পাবলিক কমানোর জন্য আপনারা চাচ্ছেন, কমা দিয়ে আজকে আপনারা পুলিশ দিয়ে মারতেছেন। এই যে পুলিশ দিয়ে আপনারা মারা কীভাবে গুলির অর্ডার দেন? এই ছাত্রদের উপরে কেন গুলি অর্ডার দিচ্ছেন? ছাত্রদের কাছে লাঠি সোটা আছে, তারা কি গুলি করছে? তারা কি গুলি করছে? যদি তারা গুলি না করে তাহলে আপনি কীভাবে গুলি করেন? অথচ আপনি হলো ক্ষমতাবানেরা হয়তো ধৈর্যশীল, ক্ষমতাবানের ধৈর্যশীল হইতে হয়। আমি আজ থেকে 20 বছর আগে 2004 সালে সেনাবাহিনী থেকে কোর্ট মার্শাল হয়েছে আমার। তাহলে 6 বছর আমি সেনাবাহিনীতে চাকরি করছি। সেনাবাহিনীর হেডকোয়ার্টার থেকে শুরু করি সবগুলো অবস্থান আমার জানা আছে। সেনাপ্রধান থেকে শুরু করি, জেনারেল থেকে শুরু করি, তাদের ড্রাইভার ছিলাম, আমার জানা আছে। তাহলে আজ কোনো এক সময় আমি বাংলাদেশের যে কোনো জায়গাতে নিজেকে সেনাবাহিনী সৈনিক ছিলাম, এটা পরিচিত গর্ববোধ করতাম। যখন আমরা 2004 সালে কোর্ট মার্শাল হয়ে জেলে গেলাম, তো জেলখানার ভিতরে 3বার গণদোলায় গেছি, 3বার গণদোলায়। তখনও বুঝতে পারি না পাবলিকের সেন্টিমেন্ট সেনাবাহিনীর উপর কেন খারাপ হচ্ছে। তাহলে সেনাবাহিনীকে বারবার রাস্তার মধ্যে নামিয়ে দিয়ে পাবলিকের সাথে সেনাবাহিনীর সাথে একটা বিরোধ লাগা দিচ্ছে, অথচ পাবলিক সবসময় সেনাবাহিনীকে ভালোবাসবি। তাহলে এই সেনাবাহিনীর কাছে আজকে পাবলিক কী হয়ে গেছে? পাগল কুকুরের মতো ব্যবহার করতেছে। পাবলিক কেন ব্যবহার করতেছে? তাহলে এই পরিস্থিতিতে কেন করে দিলেন আপনি? আপনার এখানে কি সিদ্ধান্তটা কোন জায়গায় সঠিক ছিল? আর যারা সেনাপ্রধান হচ্ছে তারা আপনার পরামর্শক্রমে আপনাকে পরামর্শ দিচ্ছে। কি পরামর্শ দিচ্ছে? তাদের হয়তো তারা আপনাকে পরামর্শ দিলে হয়তো তারা চাকরিচ্যুত হইতে পারে, এই জন্য আপনাকে হয়তো সঠিক গাইড দিচ্ছে না। তাহলে এরা তো আপনার ক্ষতি করলো, আপনার উপকার করলো না। তাহলে কোনো এক সময় আমি নিজেকে সেনাবাহিনী পরিস্থিতি দিয়ে সম্মান পাইতাম, সম্মান মনে করতাম। কিন্তু তারপরে আমরা জেলখানায় 3বার গণদোলা খাইতাম। আমরা জেলখানার ভিতরে আসামি চোররা মারতে পারি, 3বার গণদোলা খাইছি সেনাবাহিনী পরিস্থিতি দেওয়ার বড়। তার এর পরবর্তী যখন দেশে আমরা বাইরে এলাম, এখন আমরা হাদিস কোরআন উপর গবেষক হইলাম। আমরা হাদিস কোরআন পড়াশোনা করতেছি, আজকে 20 বছর ধরে লেখাপড়া করতেছি। হাদিস কোরআনের উপর স্টাডি করে আমরা যতটুকু দেখলাম ততটুকু বুঝলাম যে পাবলিকের সেন্টিমেন্ট আমাদেরকে সেনাবাহিনীতে শিখে হইতো যে ব্লাডি সিভিলিয়ান বলতো। আজকে সিভিল মধ্যে ব্লাডি সেনাবাহিনী পড়ে কেন? এই পরিস্থিতি কে তৈরি করল? তাহলে আপনি একবার চিন্তা করেন যে আপনি দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার কতটুকু ভুল ত্রুটি আছে। আপনি একবার চিন্তা করেন, নিজেকে একবার তাইজ্জত করে আপনি একবার চিন্তা করেন, যে আল্লাহর কাছে দোয়া করেন আপনার জন্য তওবার দরজা কোনো খোলা আছে। তওবার দরজা খোলা তা নাই। আপনি আপনার অপরাধ যেগুলো সেগুলোর জন্য জাতির কাছে আপনি বলেন, জাতির কাছে ক্ষমা চান, এবং জাতির থেকে যাদের ফ্যামিলিগুলো, যাদের বাচ্চাগুলো মারা গেছে তাদের ফ্যামিলিতে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন। কারণ কেউ যদি মারা যায় তার জন্য ক্যাসাসের ব্যবস্থা আল্লাহ রাখছেন, হত্যার পরিবর্তে হত্যা রাখছেন। তারপরে অঙ্গহানির পরিবর্তে অঙ্গহানি। আপনি ওটা না করলে ঠিক আছে, আপনার তার ফ্যামিলি যদি মারি নেয় সরকারের পক্ষ থেকে, এবং যারা হত্যা করছে, যে সমস্ত পুলিশ বাহিনী যারা হত্যা করছে তাদের থেকে ক্ষতিপূরণ নেন। তারা আসলে কি লিগেলভাবে হত্যা করছে? তারা যদি হত্যা হয়, সরকারি কোনো লোক যদি হত্যা হয়, তা হত্যা হওয়ার জন্য তো সরকারি জায়গায় যোগ দিছি। আমরা যখন সেনাবাহিনীতে যোগ দিছি তখন আমরা নিজেরা জান সবসময় দেশের জন্য জানটা মৃত্যুর মুখে রাখিয়ে আমরা যোগ দিছি সেনাবাহিনীতে। আমরা তো মরবো, আমরা জানি। আমরা মরার জন্য তো সেনাবাহিনীতে গেছি, আমরা মরার জন্য পুলিশ বাহিনীতে গেছি, আমরা বাঁচার জন্য যাই নাই। ছাত্ররা বাঁচার জন্য আন্দোলন করছে, মরার জন্য না। তাইলে আমাদের পুলিশ বাহিনী যদি কেউ মারা যায় তা তো সমস্যা নেই, সরকারি পক্ষ থেকে তার জন্য বড় একটা অনুদান থাকবে, মরণোত্তর একটা বিমা আছে, তার জন্য মাসিক একটা ভাতা আছে, বেতন আছে, তাই না? কিন্তু ওই ছাত্র ফ্যামিলির কী আছে একবার চিন্তা করেন আপনি, ওর কী আছে? তাইলে ওরা কি আমাদেরকে ওদের রাজস্ব আয় দিয়ে, ওদের ট্যাক্স দিয়ে আপনি দেশ পরিচালনা করতেছেন? বিদেশিদের রেমিটেন্স দিয়ে দেশের পরিচালনা করতেছেন? বিদেশিদের ব্যবসা বাণিজ্যগুলো করতেছেন রেমিটেন্স দিই, তাহলে বিদেশিদের কোনো সম্মান আপনারা দিচ্ছেন কি না? একবার আপনার চিন্তা করেন আপনার সম্মান দিচ্ছেন কি না? আরে আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি এখন বর্তমানে সেনাবাহিনীতে নাই। আমি যদি আজকে সেনাবাহিনী থাকতে তাহলে আজকে আমার পরিস্থিতি কী হইতো, দেশের পরিস্থিতি কী হইতো? হয়তো আমিও এরকম জালেম বলি তাদেরকে অনেকের হত্যা করতাম। আল্লাহ তো আমাকে মুক্ত করছে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, মুক্ত করে আমরা আজকে আরব দেশে আছি। আরব দেশে আমরা বাংলাদেশি সেনাবাহিনী ছিলাম, এই সম্মানে আমাদেরকে আরব দেশে সেনাবাহিনীতে চাকরি দিছি, আরব দেশে সেনাবাহিনীতে চাকরি দিছি। আল্লাহু আকবার। আর এই দেশে সেনাবাহিনী, এই দেশে পুলিশকে মানুষ এত সম্মান করে, এদেশে পুলিশকে মানুষ এত সম্মান করে কল্পনা বাইরে। এদেশে পুলিশ পাবলিকের সালাম দেয়, আর বাংলাদেশের সেনাবাহিনী অফিসার, পুলিশ অফিসার কখনো পাবলিকের সালাম দিতে দেখি না, নাই। এবার চিন্তা করার কোনো অবস্থাতে আছে, তাহলে বাংলাদেশের পুলিশ বাহিনীকে তালিমের ব্যবস্থা করতে হবে, সেনাবাহিনীকে তালিমের ব্যবস্থা করতে হবে, তাদেরকে দিন বুঝাইতে হবে, ইসলামাইজেস্ট করতে হবে, এগুলো এদেরকে প্র্যাকটিস করাইতে হবে। তার আজকে যে সমস্ত মহিলারা মৃত্যুবরণ করেছে, কতগুলো মহিলা কত নির্যাতিত হয়েছে, রাত্রে তাদের উপর আক্রমণ করা হয়েছে, কতগুলো মহিলা হত্যা করা হয়েছে, কতগুলো মেয়ে হত্যা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে হিসাব দিবে? আমি সরকারকে আহ্বান করব যে সরকার শীঘ্রই জাতির কাছে বলবে যে এটা তার পরিচালনার ক্ষেত্রে গলতি হয়েছে, এটা স্বীকার করবে, এবং সমস্ত পাবলিকেরও বলবে যে সমস্ত সরকারি পক্ষ থেকে যেন যে সমস্ত পাবলিকের ক্ষয়ক্ষতি হয়েছে যেন ক্ষয়ক্ষতি পূরণ দেয়, যাদের সন্তান মারা গেছে তাদের ফ্যামিলিকে যেন সহযোগিতা করা হয়, সরকারি তরফ থেকে সম্পূর্ণরূপে বড় অনুদান দেওয়া হয়, এমন বড় অনুদান যেন তার ফ্যামিলি তার সন্তান হারানোর পরও যেন তারা দীর্ঘদিন যেন বাঁচতে পারে, যেন তার সন্তানের ওই টাকা দিয়ে যেন চলতে পারে, ওইরকম বড় অনুদান দেওয়ার ব্যবস্থা করবে। যতটুকু আপনাদের দ্বারা হত্যা হয়ে গেছে, আপনি মাথায় রাখবেন যে একটা হত্যার জন্য 100টা উট, 100টা উট সমান বর্তমানে 1 কোটি টাকা চলে আসে। আপনি 100টা দেওয়া থাকেন, 50টা উটের দাম দেন, 50 লক্ষ টাকা দেন, 1 কোটি না দিতে হলে 50 লক্ষ টাকা করে হইলেও দেন। যাদের ফ্যামিলিগুলো আজকে অসহায় অবস্থা আছে, আপনারা ঘোষণা দিয়েছেন সন্তান 2টা নেবেন, 1টা নেবেন, তাহলে আজকে 2টা সন্তান অনেকের 2টাই চলে গেছে, অনেকের 1টাই চলে গেছে, তাদের ফ্যামিলির কী অবস্থা? আপনি কি মনে করছেন যে আপনাদের সন্তানরা নিরাপদ থাকবে? না, নিরাপদ থাকবে না। যদি আপনার দ্বারা যদি জুলুম হয়ে থাকে, কিন্তু আল্লাহ আপনাকে ছাড়বে না, কারণ মুসলিমের পক্ষে আল্লাহ দাঁড়াবেই, আল্লাহ মুসলিমের পক্ষেই থাকেন। এই জন্য আপনার জন্য সবসাথে নিরাপদ হইল আপনি বিজ্ঞ আলেমদের পরামর্শ নেন, এবং আপনি দেশে যারা জনগণ আছে, যারা বড় লিডার আছে, জ্ঞানী গুণী আছে, তাদের পরামর্শ নেন। প্রয়োজনে আপনি আপনার নেতৃত্ব ছেড়ে দিয়ে, কারণ আপনি অলরেডি আপনার নেতৃত্বের মধ্যে আপনি দেখাইতে পারেন না। আর নারী নেতৃত্ব ইসলামের জন্য শরীয়ত জায়েজ না, নারীর নেতৃত্ব জায়েজ না। আর আপনি ইরানের কিসরা কাইসারদের মতো কেন আপনি নারীর নেতৃত্ব নিয়ে পড়ে থাকবেন? কি দরকার? আপনার বয়স হয়ে গেছে, আপনার দরকার নাই তো আমি মনে করি। আপনি প্রয়োজনে নির্বাচন করেন, নির্বাচন করে আপনার ছেলেকে প্রধানমন্ত্রী হিসাবে আপনি নিয়োগ দেন, দায়িত্ব দেন, আপনার ছেলেকে নির্বাচন দাঁড় করান, এমপি মন্ত্রী হয়ে যদি সে উঠতে পারে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এবং অনেক পুরুষ আছে, আপনি দায়িত্ব ছাড়েন, আমি আশা করবো আপনি দায়িত্ব ছাড়বেন। এই দ্বিতীয় কথা হইল, এই ধরনের আইন কখন করবেন না, ইসলাম বিরোধী কখনো কোনো আইন ফাঁস করবেন না। যে আসেন না কেন ক্ষমতা, ইসলাম বিরোধী কোনো আইন ফাঁস করবেন না। যে সন্তান 1টা নেওয়া যথেষ্ট, 2টা নেওয়া যথেষ্ট, এরকম আইন ফাঁস করবেন না। মহিলাদেরকে রাস্তায় নেওয়াবেন না, মহিলারা সম্মানী, তাদেরকে ঘরে রাখার চেষ্টা করবেন। তাদেরকে প্রয়োজন যদি আপনারা কিছু করতে চান, তাদেরকে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, বা তাদেরকে বেকার ভাতা দিবেন। প্রয়োজনে যদি কোনো মহিলা অসহায় তাকে বেকার ভাতা দিবেন। আজকে ওমানের সরকার বেকার ভাতা দেয়। এবং আপনার দেশে যদি যেই ঋণগ্রস্ত হয়েছেন, আপনি বিভিন্ন বহির্বিশ্ব থেকে যে ঋণগ্রস্ত হয়েছেন, এই ঋণগুলো শোধ করার জন্য আপনি প্রয়োজনে আপনার সেনাবাহিনী থেকে, বিমান বাহিনী থেকে, নৌবাহিনী থেকে, পুলিশ বাহিনী থেকে, বিডিআর থেকে যাদের বয়স 50-52 হয়েছে, তাদের সবাইকে 50-52 পর্যন্ত যারা আছে তারা থাকবে, 52 পর্যন্ত যাদের হয়ে গেছে বা 50 পর্যন্ত যাদের বয়স হয়ে গেছে, তাদের সবাইকে আপনি অবসর দেন। কারণ তাদের বেতন একজনের বেতন 80,000 টাকা, 90,000 টাকা। তো যখন আপনি তাদেরকে অবসর দিবেন, তখন তাদের প্রতি মাসে বেতন চলে আসবে 20,000 করে, যে পেনশন ভাতা পাবে। তাহলে তাদেরকে আপনি অবসর দেন, সবাইকে অবসর দিলে তাহলে আপনার প্রতি মাসে একটা যে বাজেট পরিমাণ টাকা, ওই টাকা আপনার খরচ হচ্ছে না। অনেকগুলো কোটা খালি হচ্ছে, অনেক মেধাবী শিক্ষক নতুন জয়েন হইতে পারতেছে, অল্প বেতনে জয়েন হইতে পারতেছে। তাহলে এভাবে দেশ পরিচালনা করেন। ওমান সরকারের সুলতান কাবুস যখন মৃত্যুবরণ করেন, তখন তার চাচাতো হয়েছে সুলতান হাইতাম, সুবহানাল্লাহ। আমরা এই দেশে তখন আমরা দেখলাম উনি দেশ পরিচালনা করেছে। ওমান সরকার তখন অনেক কোটি টাকা ঋণগ্রস্ত ছিল।
আজকে বর্তমান ওমান সরকারের ঋণ শোধ হয়ে যাচ্ছে, আমরা শুনলাম যে তাদের ঋণ শোধ হয়ে যাচ্ছে, আর ঋণ নাই। সে কী করছে, যাদের 50 হয়ে গেছে বয়স তাদের সবাইকে অবসরতা দিয়ে দিছে, এবং তাদেরকে বসে বসে তারা বেতন পাচ্ছে, পেনশন পাচ্ছে যতটুকু পরিমাণ। তাহলে তাদের কি হইল, 5 বছর 6 বছর যে চাকরি ছিল, 6-7 বছরের চাকরির যে পরিমাণ বেতন পাওয়ার কথা, তাহলে ওই পরিমাণ বেতন তার সরকার থেকে আর যাচ্ছে না, এক। দ্বিতীয়ত, যে সমস্ত অফিসগুলো জরুরত নাই ওই সমস্ত অফিসগুলো কী করে দিচ্ছে, বাতিল করে দিছে। তো এইভাবে তারা টাকাকে সেভ করছে, কিন্তু কোনো পাবলিকের উপরে ক্ষতি হইতে দেয় না। যে জায়গার মধ্যে পাবলিক যদি আপনাদের থেকে নিরাপদ না থাকে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে কী বলা হয়েছে যে ওই ব্যক্তি কখনো মুমিন হইতে পারবে না যতক্ষণ না তার থেকে তার প্রতিবেশী, তার ভাই নিরাপদ না। জাযাকুমুল্লাহ খাইরান। অনেকগুলো কথা বলি ফেললাম, আমার কথাতে যদি আপনাদের মনোভূত হয় আলহামদুলিল্লাহ গ্রহণ করবেন, আর যদি মনোভূত না হয় আমি আমার এলেম অনুযায়ী যতটুকু বলার আমি বলার চেষ্টা করছি। বাকি আল্লাহু আ'লাম ওয়া মাসসালাম। কাউকে হার্ট করার জন্য বা কাউকে ছোটো করার জন্য আমি কথাগুলো বলি না। দেশের এখন পরিস্থিতিতে কথাগুলো বলতে আমার বিবেকে নাড়া দিছে, যার জন্য আমি বলতে আসলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।